আর কোকিল গল্প করছে, কাক আর কোকিল। কোকিল বলছে রে কাক, কাক বলছে কোকিলকে যে কোকিল ভাই কি ব্যাপার, তুমি আর আমি আমরা প্রায় জাতি ভাই। দেখবেন কোকিল আর কাক কিন্তু প্রায় সেম। কাক বলছে আরে ভাই কি ব্যাপার, তোমার লোকেরা বন্দি করে দিয়েছে ঘরের মধ্যে, আমার থেকেও বন্দি করে না, কি ব্যাপার, ব্যাপারটা কি? একই রকম, আমার থেকেও বন্দি করে নাই। কোকিল বলছে রে কাক ভাই, যদিও আমরা প্রায় জাতি ভাই, সমস্যাটা হচ্ছে তুমি তো কথা বলতে পারো না, এজন্য তোমাকে কেউ বন্দি করে না, আর আমি কথা বলতে পারি। এই যে কথা বলতে পারি এটাই আমার দোষ। কথা বলতে পারার কারণেই লোকেরা আমাকে একেবারে খাঁচায় ঢুকে তালা লাগাইতেছে। কি কথা কি বুঝেছেন? এ সমাজে সবাই কথা বলে না, এ সমাজের কিছু লোকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। যখন এই কিছু লোকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সবাইকে ধরে না, তখন এই যারা কথা বলে এদেরকেই ধরে জেলখানায় বন্দি করে। আর সমস্ত মসজিদগুলি থেকে কোরআন এবং সুন্নাহর হক কথাগুলি উঠে আসে না। কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলি যদি প্রত্যেকটা মসজিদে যদি স্পষ্ট করে বক্তব্য দিত খতিব সাহেবেরা, তাহলে এই সমাজের দুষ্ট লোকেরা ইমামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পাইতো না। কিন্তু সমস্যা, আমি ছেড়ে দিয়ে যাব, নেংটি খিসি দৌড়াবে। কয় সাই হুজুর কত দিছেন? কয় 7,500। আমাকে 4,000 দিলে আমি করবো ইমামতিটা। এই লোকের অভাব কি আমি কি ভুল বললাম? একটা মসজিদের ইমাম চলে যাবার সাথে সাথেই কত ইমামেরা ফোন দেয়, এটাও জানতে চায় না ওই আগের ইমাম কেন বিদায় নিল, এটা জানার চেষ্টাও করে না ইমামেরা। এই জন্যই সমাজের এই দুরবস্থা। সমাজের এক শ্রেণীর দুষ্ট লোকেরা ইমামদের বিরুদ্ধে কথা বলে, প্রস্রাব করে পানি নেয় না, নামাজে বক্ত পড়ে না, এরাও ইমামের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথা বলে। কারণ আমরা আমার জাতি ভাই বাঁশ কাটে কিসে? কুড়াল, বাসিলা বাঁশ। আর এক বাঁশকে বলছে রে আমার এই জাতি ভাই যদি ওই কুড়ালের ভিতরে না ঢুকতো তাহলে লোকেরা আমার কাটতে পাইতো। আমাদের সমস্যা হচ্ছে আমরাই আমাদের শত্রু। প্রিয় উপস্থিতি, যে কথাটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ এবং নবীর বক্তব্য অনুযায়ী আপনি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ যতটুকুন পারেন, আপনার যতটুকুন ক্ষমতা আছে ওই জায়গা থেকেই আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আপনার বাবাও যদি কখনো অন্যায় করে, আপনার বাবা হিসাবে তখন পরিচয় থাকবে না, আপনার পরিচয় হবে অন্যায়কারী হিসাবে, অপরাধী হিসাবে। একজন অপরাধীর বিরুদ্ধে অবস্থান নেওয়া আপনার উপরে শরীয়তের বিধান অনুযায়ী ফরজ হয়ে যাবে। অতএব দলমত নির্বিশেষে একজন মুসলমান হিসাবে উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি, আমিও মুসলিম, আপনিও মুসলিম, আমরা মুসলমানে ভাই ভাই। অতএব আমার কোন মুসলমান ভাইয়ের ক্ষতি হোক আমার দ্বারা, এইটা অন্তত পক্ষে আজ থেকে আর কেউ করবো না, বলেন ইনশাআল্লাহ। নবীজি বলছেন মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমানেরা নিরাপদে থাকে। প্রিয় উপস্থিতি, আজ এই স্বাধীন বাংলায় আপনিও স্বাধীন, আমিও স্বাধীন, আমরা সবাই স্বাধীন। স্বাধীন বাংলায় আসুন সবাই স্বাধীনভাবেই বসবাস করি। কেউ কারো প্রতি কোনরূপ অন্যায় অবিচার কোনোভাবেই আমার দ্বারা অন্যায় হোক এমন কাজ আমরা কেউ যেন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কথাগুলি আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।